ব্রেকিং নিউজ। আজ ১ জুলাই মন্ত্রিপরিষদে ৩ ঘণ্টায় একনেক সভা শেষে সন্ধ্যায় গ্যাজেট প্রকাশিত হবে। স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। দীর্ঘ প্রতীক্ষা আর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ১ জুলাই আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত ও প্রকাশিত হলো নতুন পে স্কেল ঐতিহাসিক গ্যাজেট। আজ দুপুরে মন্ত্রিপরিষদের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ একনেক বৈঠকে প্রায় ৩ ঘণ্টা ব্যাপী স্থায়ী হয়, যেখানে দেশের সরকারি চাকরিজীবীদের ভাগ্য নির্ধারণীয় এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট, জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি এবং বাজার পরিস্থিতির কথা বিবেচনা করে সচিব কমিটি তৈরি করা চূড়ান্ত খসড়াটি এই বৈঠকে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করা হয়। যাচাই বাছাই প্রক্রিয়া সফলভাবে শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী ও তার নির্বাহী ক্ষমতার বহুল কাঙ্ক্ষিত এই পে স্কেল গ্যাজেটে স্বাক্ষর করেন। একই সাথে সরকারের নীতিগত অনুমোদন সাপেক্ষে অর্থমন্ত্রী এই ফাইলে তার চূড়ান্ত স্বাক্ষর প্রদান করেন, যার ফলে আজ থেকেই দেশের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পথ উন্মুক্ত হলো। সরকারের উচ্চ পর্যায়ে এই বিশেষ বৈঠকে প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পে কমিশনের উচ্চ পদস্থ সদস্যবৃন্দ, যারা এই দীর্ঘ সময় ধরে বেতন কাঠামোর প্রতিটি আইনি ও আর্থিক দিক পর্যালোচনা করেন। তো বন্ধুরা, আজকের এই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সঠিক তথ্য পৌঁছে দিতে আজ সন্ধ্যার মধ্যেই অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এই পে স্কেল গ্যাজেটের পূর্ণাঙ্গ অনুলিপি ও বিস্তারিত বিবরণ ডিজিটাল আকারে প্রকাশ করা হবে বলে বৈঠক শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এবারে নতুন বেতন কাঠামোয় সবচেয়ে উল্লেখযোগ্য এবং বৈপ্লবিক দিক হলো নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের সুযোগ সুবিধা ব্যাপকভাবে বৃদ্ধি করা। সরকারি নীতি নির্ধারকরা এবার ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে তাদের মূল বেতন এবং বিভিন্ন ভাতা সহ সকল ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। নতুন এই গ্যাজেটের ঘোষণা অনুযায়ী ১ থেকে ১০তম গ্রেডে কর্মকর্তাদের ক্ষেত্রে মূল বেতন ৪৫% বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এবারে বিপরীতে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে মূল বেতন এক ধাক্কায় রেকর্ড ১৫০% বৃদ্ধি করার ঐতিহাসিক ঘোষণা দেওয়া হয়েছে, যা দেশের প্রশাসনিক ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। এই বিশাল ব্যবধানে বেতন বৃদ্ধির মূল উদ্দেশ্য হল প্রজাতন্ত্রের নিম্ন স্তরের কর্মচারীদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজে বৈষম্য দূর করা। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। তো বন্ধুরা, নতুন এই সুবিন্যাস বেতন তালিকা অনুযায়ী প্রথম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৫৬,০০০, দ্বিতীয় গ্রেডে ১,৪০,০০০, তৃতীয় গ্রেডে ১,২৫,০০০, চতুর্থ গ্রেডে ১,১০,০০০, পঞ্চম গ্রেডে ৯৫,০০০, ষষ্ঠ গ্রেডে ৮২,০০০ এবং সপ্তম গ্রেডে ৭১,০০০, অষ্টম গ্রেডে ৬২,০০০ এবং নবম গ্রেডে ৫৪,০০০ টাকা এবং ১০তম গ্রেডে ৪৮,০০০ টাকা। একইভাবে মধ্যম ও নিম্ন গ্রেডেগুলোর সামঞ্জস্য রক্ষা করে ১১তম গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৪৩,০০০ টাকা, ১২তম গ্রেডে ৩৯,০০০ টাকা, ১৩তম গ্রেডে ৩৫,৫০০ টাকা, ১৪তম গ্রেডে ৩২,৫০০, ১৫তম গ্রেডে ৩০,০০০ টাকা, ১৬তম গ্রেডে ২৮,০০০ টাকা, ১৭তম গ্রেডে ২৬,০০০ টাকা ২০০ টাকা, ১৮তম গ্রেডে ২৪,৬০০ টাকা, ১৯তম গ্রেডে ২৩,২০০ টাকা এবং সর্বশেষ ২০তম গ্রেডে নির্ধারণ করা হয়েছে একবারে ২২,০০০ টাকা। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে অবশেষে কিন্তু ২০টি গ্রেডে ধাপে ধাপে কিন্তু বেতন তালিকা বিভিন্নভাবে ভাগ করে দেওয়া হয়েছিল, যেখানে সর্বনিম্ন ২০তম গ্রেড ছিল, সেটির সর্বনিম্ন বেতন হচ্ছে ২২,০০০ টাকা। তো বন্ধুরা, সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আজ ১ জুলাই ২০২৬ থেকে এই নতুন পে স্কেল সম্পূর্ণ কার্যকর বলে গণ্য করা হবে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবাহের এক নতুন গতি সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে। তবে দেশের সামগ্রিক বাজেটের ব্যবস্থাপনা এবং সরকারের রাজস্ব খাতের উপর চাপ সহনীয় পর্যায়ে রাখতে এই নতুন পে স্কেল দুইটি পৃথক ধাপে পুরোপুরি বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম ধাপে পরিকল্পনা অনুযায়ী আজ ১ জুলাই থেকে সরকারি কর্মচারীদের শুধুমাত্র বর্ধিত মূল বেতন বা বেসিক বেতন কার্যকর করা হবে, যা তারা সরাসরি তাদের নিয়মিত অ্যাকাউন্টে এর ঠিক পরবর্তী ধাপে সরকারের পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী দ্বিতীয় পর্যায়ে চিকিৎসা, বাড়ি ভাড়া, যাতায়াত সহ
অন্যান্য সকল প্রকার ভাতা কার্যকর করা হবে। ভাতার এই পুনর্বিন্যাসের ক্ষেত্রে সরকারের 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য বিপুল সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে। গ্যাজেটের তথ্য অনুযায়ী 1 থেকে 10তম গ্রেডের কর্মকর্তাদের সকল প্রকার ভাতা 20% বৃদ্ধি করা হয়েছে। আর অন্যদিকে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য সকল ভাতার পরিমাণ 60% বাড়িয়ে দেওয়া হয়েছে।